আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ইজি ডিজাইন মেকানিক্যালের পক্ষ থেকে আমি আছি আনসার উল্লাহ তানভীর। পুরো ভিডিও জুড়ে আজকে আপনাদেরকে দেখাবো অটোক্যাডে কিভাবে ড্রয়িং অঙ্কন করার পর সেই ড্রয়িং এর ডাইমেনশন দিতে হয়। প্রথমে আমরা আগের মতো অটোক্যাড ওপেন করব, দেন ইউনিট সেটআপটা করে নিব। যারা ইউনিট সেটআপ জানেন না তারা আমার প্রথম ক্লাসটা দেখে নেবেন। ভিডিও ডিসক্রিপশন আছে, লিংক দেওয়া আছে এবং আই কার্ডে দেওয়া আছে, দেখে নেবেন। ইউনিক সেটআপটা ছাড়া যদি আপনি কোনো ড্রয়িং করতে চান তাহলে ড্রয়িংটা এলোমেলো হওয়ার সম্ভাবনা থাকে, তাই ইউনিট সেটআপটা অবশ্যই করে নিতে হবে। এখন আমরা গত ক্লাসে যে ড্রয়িংটা অঙ্কন করলাম সেই ড্রয়িংটার ডাইমেনশন আপনাদেরকে দেখিয়ে দিব। সেই ড্রয়িংটা আমরা ফাইল থেকে ওপেন করব। গত ক্লাসে এই ড্রয়িংটা আমরা করলাম, এই ড্রয়িংটা আজকে ডাইমেনশন দিয়ে দেখিয়ে দিব আপনাদেরকে। প্রথমে ডাইমেনশন, এখানে উপরে ফাইল এডিট ভিউতে ডাইমেনশন যে চিহ্ন আছে সেই ডাইমেনশনে ক্লিক করব। এখানে প্রথমে আছে লিনিয়ার। লিনিয়ার মানে হচ্ছে যদি আমরা কোন লিনিয়ার মানে যেটা সোজাসুজি যায়, সোজাসুজি যে লাইনগুলো যায় সেগুলাই হচ্ছে লিনিয়ার। তো লিনিয়ার ক্লিক করব। দেন প্রথমে এই বিন্দুতে একটা ক্লিক করব, দেন এই বিন্দুতে একটা ক্লিক করব, দেন টান দিয়ে নিচে নিয়ে আসবো। যদি নিচে নিচে যায় উপরে, যদি নিতে চাই উপরে, যদি নিচে নিতে চাই নিচে, নিচে নিয়ে এসে আরেকটা ক্লিক করবো, দেন ডাইমেনশন হয়ে গেছে। ডাইমেনশন এখানে 100 হওয়ার কথা, কিন্তু আরো 3টা শূন্য যোগ হয়ে গেছে দশমিকের পরে। চাইলে আমরা 100 করতে পারবো, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আমি আস্তে আস্তে আগে সব ড্রয়িং এর লিনিয়ার যেগুলো আছে সেই লিনিয়ার গুলো আগে ডাইমেনশন অঙ্কন করে দিই। একবার ডাইমেনশন থেকে যখন আমরা লিনিয়ার নিলাম, লিনিয়ার নেওয়ার পর এরপর আর দ্বিতীয়বার লিনিয়ার নেওয়ার দরকার নাই। ডাইমেনশনে গিয়ে একটার কাজ শেষ হলো, দেন আরেকটার কাজ লিনিয়ার আরেকটার যদি ডাইমেনশন আমরা নিতে চাই তাহলে কিবোর্ডে এন্টার ক্লিক করলে আবার লিনিয়ার চলে আসে। দেন আবার লিনিয়ার চলে আসতে, এবার লিনিয়ার দিয়ে এখানে একটা ক্লিক, এই বিন্দুতে একটা ক্লিক, এই বিন্দুতে একটা ক্লিক, দেন এদিকে আরেকটা ক্লিক, দেন হয়ে গেল। তারপর আবার যদি আমরা লিনিয়ার নিয়ে ড্রয়িং করতে চাই তাহলে কিবোর্ডে এন্টার দিব, দেন এই জায়গায় একটা ক্লিক, এন্ড পয়েন্ট। যতক্ষণ অবধি এন্ড পয়েন্ট দেখাবে না ততক্ষণ অবধি আপনি ক্লিক করবেন না। ঠিক আছে, একটু নিচের দিক, দেন আবার যদি লিনিয়ার নিই তাহলে এন্টার দিব, এন্ড পয়েন্ট একটা ক্লিক, এন্ড পয়েন্ট না আসা অবধি আপনি ক্লিক করবেন না। আবার লিনিয়ার, এন্ড পয়েন্ট, দেন আমরা এটা বৃত্ত অবধি কত সেটা মাপ নেওয়ার জন্য এটাও লিনিয়ার নিব আমরা।
যেহেতু আমরা সোজাসুজি নিব, সোজাসুজি যে মাপগুলো নেওয়া হয় সেগুলো আসলে লিনিয়ার। এটা হচ্ছে দুই জায়গায় দুইটা হয়ে গেছে। এরপর যদি আমরা এটা নিতে চাই, ক্লিক, এখানে একটা ক্লিক, দেন হয়ে গেছে। আবার লিনিয়ার কিবোর্ডের এন্টার। এই বৃত্তটার মাপ নিতে হলে এন্ড পয়েন্ট একটা ক্লিক করতে হবে, দেন বৃত্তের মিড পয়েন্ট একটা ক্লিক করতে হবে। হয়ে গেছে। আমরা এটার মাপ নিতে চাই, এখান থেকে এটা কতটুকু সেটার মাপ নেওয়ার জন্য আবার লিনিয়ার। আমরা আর দুইটা আছে শেষ, একটা এটা একটা এটা। আবার লিনিয়ার নিব, এন্ড পয়েন্টে ক্লিক, মোটামুটি আমাদের লিনিয়ারের মাধ্যমে যে ডাইমেনশনগুলো, সেই ডাইমেনশনগুলো আমরা দিয়ে দিলাম। এবার আমরা দিব হচ্ছে বৃত্তের, যে দুই বৃত্তের, একটা ড্রয়িং এ ছিল ডায়া আর একটা ছিল রেডিয়াস। আপনারা ড্রয়িং এ দেখতে পাচ্ছেন একটা ডায়া আছে, একটা রেডিয়াস আছে। তাহলে এই ডাইমেনশনগুলো দেওয়ার জন্য ডাইমেনশনে ক্লিক করব, যদি রেডিয়াস চলে তো রেডিয়াস ক্লিক করব, রেডিয়াস ক্লিক করে রেডিয়াসে বৃত্তে একটা ক্লিক করে দেন যে জায়গায় দিব সেই জায়গায় দেন। আবার যদি আমরা ডাইমেনশনে গিয়ে ডায়ামিটার দিতে চাই তাহলে ডায়ামিটারে ক্লিক করব, দেন বৃত্তে ক্লিক করার পর পাশে ক্লিক করে দিব। এবার আসি, আমরা তো ডাইমেনশন দিয়ে দিলাম, বাট এখানে তিনটা জিরো আসতেছে এবং লাইনগুলো খুব ছোট ছোট। এগুলো একটু লাইনের হাইটটা বাড়াই দিব, টেক্সটের হাইটটা বাড়াই দিব, দেন এরর হাইটটা বাড়াই দিব। এখানে এরর হাইটটাও বাড়াই দিতে হবে। জুম করলে দেখা যাচ্ছে, বাট এমনি দেখা যাচ্ছে না। যদি এমনি এই অবস্থা দেখা যাওয়ার জন্য কি করব, তাহলে আমাদের ডাইমেনশন সেটিং করতে হবে। ডাইমেনশন স্টাইলে যাবো, ডাইমেনশনে গিয়ে ডাইমেনশন স্টাইল, দেন ক্লিক করে মডিফাই করতে হবে আমাদের ডাইমেনশনটা। মডিফাই ক্লিক করে দেন প্রথমে আছে লাইন। আমি লাইনের হাইট কতটুকু বাড়াবো, আমি 0.25 করলাম লাইনের হাইট। দেন সিম্বল অফ অ্যারোতে গেলাম, অ্যারোতে গিয়ে অ্যারো সাইজ, অ্যারোটা এখানে অ্যারো আছে ক্লোজড ফিল্ড, মানে অ্যারো যে আছে এটা কি ক্লোজ ফিল্ড হবে না অন্য কোনটা দিব আমরা, সব আছে। বেশিরভাগ ক্ষেত্রে ক্লোজ ফিল্ডটা ইউজ হয়, সেজন্য ক্লোজ ফিল্ড দিলাম। অ্যারো সাইজটা একটু বাড়াই দিলাম 6 দিলাম, 6। দেন টেক্সটে গেলাম, টেক্সটে গিয়ে টেক্সটের সাইজ একটু বাড়াই দিলাম 8 দিলাম। দেন টেক্সটের সাইজ 8 দেওয়ার পর প্রাইমারি ইউনিট, এই প্রাইমারি ইউনিটটা আমাদেরকে একটু চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে প্রিসিশন মানে হচ্ছে দশমিকের পর আপনি কয়টা সংখ্যা রাখবেন সেই সংখ্যাটাই এখানে সিলেক্ট করে দিব। আমি দশমিকের পরে কি একটা সংখ্যা রাখবো না দুইটা সংখ্যা রাখবো, এটা প্রিসিশন থেকে ক্লিক করে দিতে হবে। যদি আমরা একটাই রাখতে, যদি আমরা মান বরাবর রাখতে চাই তাহলে 0-তে দিব, তাহলে মান বরাবর আছে। যদি আমরা সেই জায়গায় দুইটা দিতাম তাহলে দশমিকের পর একটা সংখ্যা রাখতাম, দশমিকের পর একটা সংখ্যা থাকবে। এখন দশমিকের পর কোনো সংখ্যা থাকবে না। দেন আর কোনো তেমন সেটিং করার দরকার নাই, যেমন আছে তেমনই থাকবে। দেন ওকে দিব, ওকে দেওয়ার পর সেট কারেন্ট মডিফাই, সেট কারেন্ট, ওকে দিয়ে সেট কারেন্ট দিব, দেন ক্লোজ দিব।
দেখতেই পাচ্ছেন এখন মোটামুটি আগের চেয়ে দেখা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন আগে দেখা যাওয়ার সম্ভাবনা কম ছিল, এখন একটু দেখা যাচ্ছে। এভাবে আমরা ডাইমেনশন, যে কোনো ড্রয়িং এর ডাইমেনশন দিব। আরো সামনে ড্রয়িং যেগুলো শিখবো সেগুলো ডাইমেনশন কিভাবে আরো সহজে কিভাবে দিয়ে দিতে হয় সেটা আপনাদেরকে আমি শিখিয়ে দিব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।